রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষক সহ নানা দুর্গতরা ক্ষতিগ্রস্তদের অর্থ বকেয়া পড়ে রয়েছে কেন্দ্রের হাতে। তবে নগদ কবে নাগাদ মিলবে রাজ্যের বকেয়া প্রাপ্তি, এ নিয়ে কি ভাবছে রাজ্য সরকার, আর কতদিন অপেক্ষা? এ সমস্ত প্রশ্নের উত্তরে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কি জানালেন শোনাবো। ভারত সরকারের থেকে একটা সময় আমাদেরকে 40 কোটি টাকা আমাদের এনডিআরএফ এর থেকে অ্যাডভান্স যেটা পাওয়া সেটা আমরা দিয়ে দিয়েছে। পরবর্তী সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরো 25 কোটি টাকা আমাদেরকে দিয়েছেন, কিন্তু এটা তো সবটা নয়। তো আমরা সেটা নিয়ে বিভিন্ন সময় দাবি করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। আমিও ব্যক্তিগতভাবে প্রি বাজেট মিটিংয়ে যখন আমাদের রাজস্থানে জয়সালমেরে হয়েছে গত 20 তারিখে, তো সেখানে মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজির সামনে সেখানে আমাদের আবেদন ছিল, আমি জোরালো দাবি করেছি যে নির্ধারিত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের অর্গানাইজেশন যে সিদ্ধান্ত নিয়েছে এই টাকাটা অতি সত্য যাতে আমাদেরকে টাকাটা আমাদেরকে দেওয়া হয়। ছোট্ট রাজ্য, আপনারা জানেন আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা একটা নির্দিষ্ট, আমরা তারপরেও আমাদের মোটামুটি ভাবে যে গতি হয়েছে সেটাকে কভার করার জন্য রাজ্য সরকারের নিজের কোষাগার থেকে আমরা প্রায় 564 কোটি টাকা আমরা দিয়ে কিন্তু কিছুটা অন্তত মানুষের সচল করার ব্যবস্থা করেছি, মানুষের কাছে সহযোগিতা পাঠিয়েছি। এখন ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছে এবং এরপরেও যে আমাদের এরপরে ভারত সরকারের বাজেট কিছুদিন পরে হবে, আমাদের দেখতে হবে সেখানে কি করছে। মাননীয় মুখ্যমন্ত্রী আবার যাবেন, এটা আবেদন করবেন। আমার বিশ্বাস এটা যত সম্ভব একবার নাও দফায় দফায় সে টাকা আমরা পেতে থাকবো। এটা জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।